welcome to my channel. I am Shreyushi. আজকে আমি যাচ্ছি নিউ টাউন গ্র্যান্ড ট্রেড ফেয়ারে and I will be sharing the entire experience with all of you. So let's go. এই মেলাটি হচ্ছে নিউ টাউন সেন্ট্রালের ঠিক সামনেই। এখানে টিকিট প্রাইস হলো 30 রুপিস আর এখানে ওপেনিং টাইম হলো দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। প্রথমেই চলে গেলাম এই শপটাতে। এখানে বেশ ভালো ভালো টপ ও ড্রেসের কালেকশন ছিল। নেক্সট এই শপটাতে অনেক ধরনের ওয়েস্টার্ন ইয়াররিংসের কালেকশন ছিল, যেগুলি স্টার্টিং প্রাইস ওই 200 থেকে 300 এরকমই বলছিল। নেক্সট চলে গেছিলাম একটা কোরিয়ান শপে, যেখানে বেশ সুন্দর সুন্দর ইয়াররিংস, নেক পিসেস এবং বিভিন্ন ডিফারেন্ট টাইপের হেয়ার অ্যাক্সেসরিজও পাওয়া যাচ্ছিল। এই রিংগুলোর স্টার্টিং প্রাইস ছিল 200-300 এরকমই। নেক্সট চলে আসলাম এই হলটাতে। এখানে বিভিন্ন কসমেটিক্স, ইলেকট্রনিক্স আইটেমস, গ্রসারি এগুলোই পাওয়া যাচ্ছিল। এই শপটাতে বেশ ভালো ভালো পিলো কভার, টেবিল কভার ছিল আর এখানকার কালেকশনও আমার বেশ ইউনিক লেগেছে, তো তোমরা আসলে অবশ্যই একবার চেক করতে পারো। এই শপটাতে বেশ ভালো ভালো চাদর পাওয়া যাচ্ছিল আর তোমরা এখানে আসলে প্রচুর কালেকশন পেয়ে যাবে। এখানে কালেকশন প্রচুর ছিল। নেক্সট চলে গেলাম এই শপটাতে। এই শপটা তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে লং কুর্তি, শর্ট কুর্তি, ব্লাউজ সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল আর প্রত্যেকটা জিনিস ছিল হোয়াইট কালারের ওপরে আর বেশ ভালো লাগছিল এই কালেকশনগুলো। আর এর মেটেরিয়ালগুলো অনেকটা কটন, খাদি এরকম টাইপের ছিল। আর এই শপটাতে বেশ ভালো ভালো ব্যাঙ্গলস পাওয়া যাচ্ছিল আর এগুলোর প্রাইস ওই 200 এরকম সামথিং ছিল কিছু। এছাড়া এই নেক পিসগুলোও বেশ ভালো ভালো ছিল। নেক্সট চলে আসলাম এই শপটিতে। এই শপের কালেকশন আমার খুব পছন্দ হয়েছে আর আমাদের প্রতিটা বাঙালি মেয়ের কাছেই তো শাড়ি শুধু শাড়ি নয়, ইটস আ ইমোশন। আর এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে জামদানি, অর্গানজা, জিমিচু সমস্ত রকমের শাড়ি কালেকশন ছিল। এই শপটার প্রতিটা নেক পিসই খুবই ইউনিক ছিল। এখানে প্রত্যেকটা কালেকশন খুব ভালো ভালো ছিল, তো তোমরা যদি এখানে আসো ডেফিনেটলি এখানকার কালেকশন চেক করো। আর এই ব্রেসলেটগুলো তো এখন খুবই ট্রেন্ডে আছে আর এখানে এই ব্রেসলেটগুলো হিউজ কালেকশন ছিল আর এই কালেকশনগুলো দারুণ দারুণ কালেকশন ছিল। এই শপটির সমস্ত চুড়িদারের প্রাইসই ছিল 999 করে। এখানে সমস্ত অ্যান্টি টার্নিশ জুয়েলারি পাওয়া যাচ্ছিল আর এই ইয়াররিংসগুলোর প্রাইস ছিল 300-400 এরকম। এছাড়া এখানে বিভিন্ন অ্যান্টি টার্নিশের ব্রেসলেটও ছিল। এই শপটাতে বাচ্চাদের কালেকশন খুব ভালো ছিল। এখানে বাচ্চাদের শাড়িরা, লেহেঙ্গা সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম ফুড কোর্টের দিকে। আর হ্যাঁ, এই মেলাটা থাকবে 29 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত, তো তোমরা যদি কেউ ভিজিট করতে চাও তো 15 ডিসেম্বরের আগেই চলে যেও। আর শীতকাল মানেই তো পিঠে পুলি। এখানে বিভিন্ন ধরনের পিঠেও পাওয়া যাচ্ছিল, যেগুলোর স্টার্টিং প্রাইস ছিল 30 রুপিস। এখানে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যাচ্ছিল, যেগুলির প্রাইস ছিল 200 for 10 পিসেস। এছাড়াও এখানে এরকম ড্রাই ফ্রুটেরও অনেক স্টল ছিল। এই চকলেটগুলোর প্রাইস বলছিল পার পিস 100 রুপিস।
এছাড়াও এখানে এরকম সুইট আইটেমসেরও অনেক স্টল ছিল। এখানে এরকম সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেমসও পাওয়া যাচ্ছিল, কিন্তু এগুলোর প্রাইসটা একটু হাই ছিল, বাট কোয়ালিটি অলসো গুড। So that's it for today. Thank you so much for watching this video. If you like this video, give it a thumbs up and subscribe this channel, and I will see you in the next vlog. Bye.